পুজোর ছুটিতে চলে গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে। প্রথমে কুয়াকাটার কোনো লঞ্চ না পাওয়ায় বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা একটি লঞ্চে, যেটির নাম অথই। সেখানে 2টা কেবিন কেটে আমরা রওনা দিলাম। আমাদের লঞ্চটি ছাড়ে ঠিক 9টা বাজার 15 মিনিট আগে। মাঝ নদীতে আমরা একটু ঝড় তুফানের সম্মুখীন হলাম। এনিওয়ে, আমরা ঠিক 3টা বাজে পৌঁছে গেলাম বরিশাল ঘাটে। তখন খুবই বৃষ্টি হচ্ছিল, চারপাশ ছিল খুবই নিস্তব্ধ, কারণ এটি একদম মধ্যরাত। আমরা নেমে তারপর কিছুক্ষণ লঞ্চ ঘাটে অপেক্ষা করতে লাগলাম। আমাদের এই লঞ্চটি ছেড়ে চলে গেল ঝালকাঠির উদ্দেশ্যে এবং আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তারপর আমরা ভোরে চলে গেলাম রূপাতলী বাস স্ট্যান্ডে। রূপাতলী বাস স্ট্যান্ড থেকে 265 টাকা জনপ্রতি ভাড়ায় আমরা চলে যাচ্ছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। আমাদের বাসটি ছাড়লো ঠিক 5টা 50-এর দিকে। কুয়াকাটা যাওয়ার সময় ট্রান্সপোর্টেশন নিয়েও কখনো এক্সপেকটেশন রাখবেন না। সাগর পাড়ের মানুষদের বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রাগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। বলতে বলতে চলে আসলাম আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে। আমরা জনপ্রতি 10 টাকা করে একটি ভ্যান ভাড়া করলাম। তারপর চলে আসলাম আমরা কুয়াকাটার সমুদ্র সৈকতের কাছে। আগে বলে দিচ্ছি, কুয়াকাটা আসলে হোটেল নিয়ে কোনো এক্সপেকটেশন থাকবে না আপনাদের, আর খাওয়া দাওয়া নিয়ে কোনো এক্সপেকটেশন রাখবেন না। কুয়াকাটা এবং কক্সবাজারের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু কুয়াকাটাতে একটু সৌন্দর্য থাকে। সেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটিই দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশ থেকে ঘন্টায় 400 টাকা করে 2টি বাইক নিলাম। আমাদেরটাতে একটি গাইড রাখলাম যাতে সুন্দরভাবে চালাতে পারে। যদিও সমুদ্র সৈকতে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, তবুও আমরা সেখানে রৌদ্রোজ্জ্বল একটি দিন পেয়েছিলাম। তবে কুয়াকাটা ভ্রমণের সময় আমাদের উচিত আবহাওয়ার অবস্থা দেখে তারপর আসা। কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এক পাশে সমুদ্র আর এক পাশে ঝাউ বাগান, মাঝখানে আপনি বাইক দিয়ে যেতে থাকবেন। খুব সুন্দর একটি দৃশ্য আপনি উপভোগ করতে থাকবেন। মাঝপথে আমরা লাল কাঁকড়া দেখলাম, কিন্তু সেটি আনফরচুনেটলি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সমুদ্রের পাড় দিয়ে আমরা আঁকাবাঁকা পথ দিয়ে সামনে এগোতে থাকলাম। কুয়াকাটায় বাইক দিয়ে সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার সময় সবসময় আস্তে চালানোর চেষ্টা করবেন, কারণ বাইক বালুতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আমরা যখন সি বিচের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম একটা বড় স্কুইড খাচ্ছিল একটি শেয়াল। স্কুইডটার আকৃতি ছিল একটি হাঙর মাছের সমান। বাচ্চারা একটি সময় বাইক থেকে নেমে ঝিনুক কুড়োচ্ছিল, যেটি অনেক সুন্দর লাগছিল দেখতে। কুয়াকাটায় অযথা সময় নষ্ট না করে একটি প্ল্যান করে ঘোরাঘুরির চেষ্টা করবেন, যেন আপনারা সব কয়টি প্লেস কভার আপ করতে পারেন সুন্দরভাবে। সমুদ্রের পাড়ের এই জঞ্জালগুলো দেখলে মনে হয় যে সমুদ্র আসলে কত নিষ্ঠুর, তার সাথে সৌন্দর্যপূর্ণ। কুয়াকাটা গেলে সবসময় একটি বাইক নিয়ে আপনারা ঘোরার চেষ্টা করবেন, তাহলে মিনি সুইজারল্যান্ড নামক একটি জায়গা ঘুরতে পারবেন আপনারা, যেটা অসম্ভব সুন্দর একটি জায়গা। দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেলাম একটি ভ্যান ভাড়া করে লেবুর চর, ঝাউ বাগান এবং সূর্যাস্ত দেখতে, তার পাশাপাশি শুটকির পল্লী এগুলো দেখতে। ভ্যান ভাড়া করার সময় একটু বুঝে শুনে দরদাম করে ঠিক করবেন, কারণ দর্শনীয় স্থানগুলোতে সিন্ডিকেটের অভাব নেই। মাঝপথে আমরা একটি জেলে পল্লীতে নামলাম, যেখানে জেলেরা তাদের জাল পরিষ্কার করছিল এবং তাদের জালগুলো ঠিকঠাক করছিল। কুয়াকাটার আরও একটি সৌন্দর্য হলো এটির তীর ঘেঁষে রয়েছে সুন্দরবনের একটি অংশ,
দূর থেকে সুন্দরবনের আংশিক অংশটি অনেক সুন্দর লাগছিল, সাথে একটি মোহনা রয়েছে। এই ঝাউ বাগান দেখতে অনেক পর্যটক আসে, তার পাশাপাশি সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত দেখার পর সকল গাড়ি একসাথেই চলে যাচ্ছিল শহরের দিকে। মাঝপথে ছিল সুটকি পল্লী। সন্ধ্যার পর ঝাউবাগান ও নিরিবিলি জায়গাগুলো অ্যাভয়েড করাই উত্তম। মাঝপথে দেখা মিলল একটি ফিশ মার্কেটে, যেখানে এই মাছগুলো ফ্রাই করে দেওয়া হয়। কুয়াকাটায় ফিশ ফ্রাই এখানে না খেয়ে আরও একটি জায়গা আছে, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তারপর চলে আসলাম আমরা শুটকি মার্কেটে, যেখানে শুটকিগুলো নতুন না, বরং বেশিরভাগই পুরন থাকে। আপনাকে দেখে বেছে শুনে কিনতে হবে। ভ্যান থেকে নেমে সমুদ্র সৈকতের পাশে একটি চায়ের দোকানে চা খেয়ে আমরা চলে আসলাম ফিশ মার্কেটে রাতের খাবারের উদ্দেশ্যে। তবে বলে রাখা ভালো, কুয়াকাটায় এসে কখনো চা ভালো হবে এটা এক্সপেকটেশন রাখবেন না। কুয়াকাটার মেইন চত্বর থেকে হাতের বাম পাশে যেতেই আপনি দেখবেন একটি ফিশ মার্কেট আছে। এখানে আপনি তাজা মাছ পাবেন। ওভারঅল বরিশালের খাবার নিয়ে কখনো এক্সপেকটেশন রাখবেন না। বরিশালের মানুষ হয়তো বা ঝাল খেতে বেশি পছন্দ করে, তাই গরুর মাংস, মুরগির মাংস, মাছ ফ্রাই খেতে হলে আপনি ঝালটা একটু কম দিয়েই খাবেন, না হলে আপনার ট্রিপটাই নষ্ট হয়ে যেতে পারে। বলতে বলতে আমরা চলে আসলাম ফিশ ফ্রাই মার্কেটে। এখানে আপনি দরদাম সুন্দর মতো করে দেখে শুনে মাছ কিনবেন। আমরা 2 কেজি 100 গ্রামের মতো একটি কোরাল মাছ এবং 2টি কাঁকড়া নিলাম। প্রতিটি কাঁকড়া 100 টাকা এবং কোরাল মাছটি নিল 1500 টাকা। এত মানুষের ভিড় ছিল, যেখানে অর্ডার করে আমাদের অপেক্ষা করতে হলো প্রায় 1 ঘন্টার উপর। মাছ অর্ডার করে আমরা চলে আসলাম সি বিচে। তারপর আমরা একটি সিট ভাড়া করে আমরা সমুদ্র সৈকত উপভোগ করতে থাকলাম। অপেক্ষা করতে করতে 1 ঘন্টার জায়গাতে 2 ঘন্টা লেগে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম আবার হোটেলে, কারণ কালকে সকালের আবার বাস ধরতে হবে। সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম কুয়াকাটা বাস স্ট্যান্ডে। তারপর চলে যাচ্ছিলাম বরিশালের উদ্দেশ্যে। সবচেয়ে বেশি অবাক লাগলো, বাসের 2 পাশের রোয়ের মাঝখানে যেই খালি জায়গা থাকে, সেখানেও একটি তক্তা বসিয়ে সেটাকে সিট হিসেবে তারা বিক্রি করছিল। আমার মনে হয় কুয়াকাটার প্রশাসনের চরম দুর্বলতা এখানে প্রকাশ পেয়েছে সবচেয়ে বেশি। যাই হোক, কুয়াকাটা অসম্ভব সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। আমার মনে হয় কুয়াকাটাও একদিন কক্সবাজারের মতো সুন্দর হয়ে উঠবে, যদি প্রশাসন এই দর্শনীয় স্থানগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করে। সবশেষে আমরা বরিশালে লঞ্চ ঘাট এসে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চে রওনা দিলাম।